স্বাদের পরিবর্তনের জন্য অবশ্যই একবার হলেও মাসকলাইয়ের ডালটা ট্রাই করে দেখতে পারেন। ভীষণ মজার এই মাসকলাইয়ের ডাল। আমি এবার দেখাচ্ছি কিভাবে রান্না করতে হয়। প্রথমে আমি বাজার থেকে কিনে এনেছি সেই মাসকলাইটা ভেজে নেব, শুকনো খোলায় ভেজে নেব। এখানে কোনো প্রকার তেল ব্যবহার করার দরকার নেই। কয়েক মিনিট লো আঁচে ভেজে নিলেই মাসকলাইটা ভেজে নেওয়া হয়ে যাবে। সুন্দর একটা স্মেল আসলেই বুঝতে পারবেন যে মাসকলাই ডালটা হয়ে এসেছে। আমার প্রায় হয়ে গেছে, ভাজা হয়ে গেছে মাসকলাই ডালটা। এরকম একটা কালার আসবে। এবার এটাকে আমি পরিষ্কার করে নেব। কিভাবে পরিষ্কার করে নিতে হবে, আমি একটা বস্তা বিছিয়ে নিয়েছি, তার উপর মাসকলাইয়ের ডালটা দিয়ে শুধু শিলটাকে দিয়ে শিলে নিতে পারেন, অথবা এভাবে যে কোনো ভারী জিনিস দিয়ে ডলে নিলেই খোসা উঠে আসবে এবং ডালটা পরিষ্কার হয়ে যাবে। এভাবে এখন আমি ঝেড়ে নিয়েছি। এটাকে ধুয়ে আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি। আপনাদের যদি প্রেসার কুকারে করতে চান তাহলে আরও ভালো। আমি চুলায় করে দেখিয়েছি। এটাকে বেটে নিয়েছি। পুরোপুরি বাটতে হবে না, কোনো রকম মাঝামাঝি এবার বাটা ডালটা গরম জলে দিয়ে দেব। ফুটে আসলেই আমি হলুদ, লবণ এবং সবজি দিয়ে দিচ্ছি। আমি এখানে কুমড়ো সবজি ব্যবহার করেছি। কয়েক মিনিট জাল করে নেওয়ার পর আমি এটাকে আবার ফোড়ন দিয়ে নেব। তেজপাতা এবং জিরা, যে যা পছন্দ করেন। এবার ডালটাকে দিয়ে দেব। এবার ভেজে রাখা মশলা, জিরা, ধনিয়া এবং গরম মশলার গুঁড়োটা আমি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এটা একটা সুন্দর গন্ধ আসবে এবং খেতেও ভীষণ মজার। একরকম ছোলার ডাল, ডাবের ডাল, মুসুরির ডাল, মুগ ডাল খেতে খেতে যাদের মুখে অরুচি এসে গেছে তারা অবশ্যই একবার হলো এভাবে মাসকলাইয়ের ডালটা রান্না করে দেখবেন। ভীষণ মজার মাসকলাই ডাল এবং শরীরের জন্য ভীষণ উপকারী। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।